আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ভিডিওতে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2.1-এর 4 নং যে প্রশ্নটি ছিল তার প্রত্যেকটি প্রশ্নের সমাধান জেনেছি। এই ভিডিওতে আমরা 5 নং এবং 6 নং যে দুইটি প্রশ্ন রয়েছে এই প্রশ্ন দুইটির সমাধান দেখব। আমাদের 5 নং যে প্রশ্নটি রয়েছে এখানে আমাদের দেওয়া রয়েছে কিউ সেটের উপাদানগুলো হচ্ছে এক্স ওয়াই এবং আর সেটের উপাদানগুলো হচ্ছে এম এন এল। তারপরে বলা হয়েছে পি অফ কিউ অর্থাৎ পাওয়ার সেট অফ কিউ এবং পি অফ আর অর্থাৎ পাওয়ার সেট অফ আর এর মানটি নির্ণয় করতে হবে। এখানে আমাদের পি অফ কিউ এবং পি অফ আর এর মান নির্ণয় করতে হলে আমাদের শুরুতে যে কিউ সেটের মান দেওয়া রয়েছে এবং আর সেটের মান দেওয়া রয়েছে এই মান দুটি লিখে নিতে হবে। আমরা শুরুতে লিখে নেব দেওয়া আছে এখানে আমাদের দেওয়া আছে কিউ সেটের উপাদানগুলো হচ্ছে এক্স ওয়াই, তারপরে এবং আমাদের আর সেটের যে উপাদানগুলো রয়েছে সেগুলো হচ্ছে এম এন এল। এখন আমরা পি অফ কিউ এই সেটটির মান নির্ণয় করব। সুতরাং পি অফ কিউ অর্থাৎ আমাদের কিউ সেটের পাওয়ার সেটের মানটি নির্ণয় করতে হলে এখানে আমাদের কিউ সেটের যে দুইটি উপাদান রয়েছে এই উপাদান দুইটি দিয়ে আমরা এর উপসেটগুলো নির্ণয় করব। অর্থাৎ এখানে আমাদের এক্স ওয়াই এই দুইটি উপাদান নিয়ে আমরা একটি সেট বানালাম। এক্স ওয়াই উপাদান দুইটি দিয়ে আমি একটি সেট বানাবো যেটি হচ্ছে আমাদের কিউ সেটের একটি উপসেট। এখন আমি একটি করে উপাদান নিয়ে সেট বানাবো, অর্থাৎ শুধুমাত্র এক্স উপাদানটি নিয়ে আমি একটি সেট বানাবো যেটি হচ্ছে আমাদের কিউ সেটের একটি উপসেট। তারপর আমি শুধুমাত্র ওয়াই উপাদানটি নিয়ে একটি সেট বানাবো যেটি হচ্ছে আমাদের কিউ সেটের একটি উপসেট। এখন এখানে আমাদের কোনো উপাদান না নিয়েও আমরা একটি সেট বানাতে পারি, অর্থাৎ কোনো উপাদান না নিয়ে যদি আমরা সেট বানাই সেটি হচ্ছে আমাদের ফাঁকা সেট, আর ফাঁকা সেট হচ্ছে সকল সেটের উপসেট। অর্থাৎ এখানে আমাদের কিউ সেটের যে দুইটি উপাদান রয়েছে আমি প্রথমে এই দুইটি উপাদান নিয়ে একটি সেট বানালাম এক্স ওয়াই। এখন আমি দুইটি করে উপাদান নিয়ে যেহেতু সেট আর বানাতে পারতেছি না, এখন আমি একটি করে উপাদান নিয়ে সেট বানাবো। অর্থাৎ শুধুমাত্র এক্স উপাদানটি নিয়ে একটি সেট বানাবো, শুধুমাত্র ওয়াই উপাদানটি নিয়ে একটি সেট বানাবো। এখন আমি একটি করে উপাদান নিয়ে যেহেতু আর সেট বানাতে পারতেছি না, এখন আমি কোনো উপাদান না নিয়ে একটি সেট বানালাম, সেটি হচ্ছে ফাঁকা সেট। এখন এই প্রত্যেকটি সেট হচ্ছে আমাদের কিউ সেটের উপসেট। এখন এটাকে যদি আমরা শক্তি সেট বা পাওয়ার সেট বলতে যাই তাহলে আমাদের এখানে শুরুতে এবং শেষে অবশ্যই সেটের যে চিহ্নটি রয়েছে অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট রয়েছে সেটি আমাদের দিতে হবে। আমরা শুরুতে এবং শেষে যদি এই সেকেন্ড ব্র্যাকেটটি যদি না দেই তাহলে এটি কিন্তু পাওয়ার সেট হবে না। এখন আমরা পি অফ আর এর মানটি নির্ণয় করব। আমরা এখানে লিখতে পারি এবং পি অফ আর অর্থাৎ আর এর পাওয়ার সেটের মানটি আমরা নির্ণয় করব। এখানে আমাদের আর এর পাওয়ার সেটের মান নির্ণয় করতে হলে এখানে আমাদের আর সেটের যে তিনটি উপাদান রয়েছে এম এন এল এই তিনটি উপাদান নিয়ে এর উপসেটগুলো নির্ণয় করব। এখানে যেহেতু তিনটি উপাদান রয়েছে তাই আমরা শুরুতে তিনটি উপাদান নিয়ে একটি সেট বানাবো। এম এন এল এই তিনটি উপাদান নিয়ে আমি একটি সেট বানালাম, এটি হচ্ছে আমাদের আর সেটের একটি উপসেট। এখন আমি তিনটি করে উপাদান নিয়ে আর সেট বানাতে পারবো না, সেজন্য আমি দুইটি করে উপাদান নিয়ে সেট বানাবো। অর্থাৎ আমি এম এন এই দুইটি উপাদান নিয়ে একটি সেট বানালাম, এম এন এই দুইটি উপাদান নিয়ে একটি সেট বানালাম যেটি হচ্ছে আমাদের আর সেটের একটি উপসেট। এখন আমি এম এর সাথে এম এল এই দুইটি উপাদান নিয়ে একটি সেট বানাতে পারি, এম এল যেটি হচ্ছে আমাদের আর সেটের একটি উপসেট। এখন আমি এন এল এই দুইটি উপাদান নিয়েও একটি সেট বানাতে পারি, এন এল যেটি হচ্ছে আমাদের আর সেটের একটি উপসেট। এখন আমি দুইটি করে উপাদান নিয়ে আর সেট বানাতে পারতেছি না, সেজন্য আমি এখন একটি করে উপাদান নিয়ে সেট বানাবো। অর্থাৎ শুধুমাত্র এম উপাদানটি নিয়ে একটি সেট বানাবো, শুধুমাত্র এম উপাদানটি নিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, এটি হচ্ছে একটি সেট যেটি হচ্ছে আমাদের আর সেটের একটি উপসেট। এখন আমি শুধুমাত্র এন উপাদানটি নিয়ে একটি সেট বানালাম যেটি হচ্ছে আমাদের আর সেটের একটি উপসেট। এখন আমি শুধুমাত্র এল উপাদানটি নিয়ে একটি সেট বানালাম যেটি হচ্ছে আমাদের আর সেটের একটি উপসেট। এখন এখানে আমরা লক্ষ্য করি আমরা একটি করে উপাদান নিয়ে আর সেট বানাতে পারবো না, সেজন্য আমি কোনো উপাদান না নিয়ে একটি সেট বানাতে পারি যেটি হচ্ছে ফাঁকা সেট, আর ফাঁকা সেট হচ্ছে সকল সেটের উপসেট। অর্থাৎ এখন আমরা এখানে আর সেটের যে তিনটি উপাদান রয়েছে এই তিনটি উপাদান নিয়ে এখানে আমি মোট 8টি উপসেট বানিয়েছি। আর এটি যেহেতু বলা হয়েছে আমাদের শক্তি সেটের মান নির্ণয় করার জন্য, তাই আমরা শুরুতে এবং শেষে
পুনরায় সেকেন্ড ব্র্যাকেট দিব, অর্থাৎ সেটের চিহ্নটি ব্যবহার করব। তাহলে এটি হচ্ছে আমাদের আর সেটের একটি শক্তি সেট। তাহলে এখন আমরা আনসার দিয়ে এই দুইটি মান আমরা পুনরায় লিখে দিব। এখানে আমাদের পি অফ কিউর মান আমরা এখানে লিখব কি এক্স ওয়াই, তারপরে এখানে আমরা লিখব এক্স, তারপরে লিখব আমরা ওয়াই, তারপরে আমরা লিখব এখানে ফাঁকা সেট, তারপরে আমরা শেষে আবার সেটের চিহ্নটি ব্যবহার করব, শুরুতে সেটের চিহ্নটি ব্যবহার করব। তারপরে এখানে আমরা এবং দিয়ে পি অফ আর এর মানটি লিখব, পি অফ আর। এখানে আমাদের পি অফ আর এর ক্ষেত্রে আমরা শুরুতে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তারপরে এখানে আমরা লিখলাম এম এন এল, তারপরে আমরা লিখলাম এম এন, তারপরে আমরা লিখলাম এম এল, তারপরে আমাদের রয়েছে এন এল, তারপরে আমাদের রয়েছে শুধু এম, তারপর শুধু এন, তারপর শুধু এল, এবার সবার শেষে ফাঁকা সেট। আমরা শেষে আবার সেটের চিহ্নটি দেব। তাহলে এটি হচ্ছে আমাদের পি অফ কিউ এবং পি অফ আর এর সমাধান। আমাদের 6 নং যে প্রশ্নটি রয়েছে এখানে আমাদের দেওয়া আছে এ সেটের উপাদানগুলো হচ্ছে এ বি সেটের উপাদানগুলো হচ্ছে এ বি সি। তারপরে বলা হয়েছে সি সমান এ ইউনিয়ন বি হলে দেখাও যে পি অফ সি এর উপাদান সংখ্যা 2n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। আমাদের এই প্রশ্নটি সমাধানের জন্য আমাদের শুরুতে এখানে এর যে মান দেওয়া রয়েছে, এখানে বি এর যে মান দেওয়া রয়েছে এবং সি এর যে মান দেওয়া রয়েছে, এই মান তিনটি লিখে নিতে হবে। আমরা শুরুতে লিখে নেব দেওয়া আছে। আমাদের এখানে দেওয়া আছে এ সমান এ বি, তারপরে এখানে আমাদের বি সমান এ বি সি, তারপরে এবং সি সমান এ ইউনিয়ন বি। আমাদের সি এর মানটি নির্ণয় করতে হলে এখানে আমাদের এ এবং বি সেটের যে মান দেওয়া রয়েছে সে মানগুলো লিখতে হবে। আমাদের প্রথমে এ সেটের যে মান দেওয়া রয়েছে সেটি আমরা লিখব। আমাদের এ সেটের উপাদানগুলো হচ্ছে এ বি, তারপরে এখানে আমাদের রয়েছে ইউনিয়ন বি। আমাদের বি সেটের যে মানগুলো রয়েছে সেগুলো হচ্ছে এ বি সি। এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের দুইটি সেটের মাঝখানে রয়েছে ইউনিয়ন, আর দুইটি সেটের মাঝখানে যদি ইউনিয়ন থাকে তখন আমাদের নিয়মটি হচ্ছে এই দুইটি সেটের মধ্যে মিল এবং অমিল সকল উপাদান নিয়ে সেট গঠন করতে হবে। অর্থাৎ এখানে আমাদের এ রয়েছে, এখানে এ রয়েছে, আমরা এখানে এ লিখব। এখানে আমাদের বি রয়েছে, এখানে বি রয়েছে, এখানে আমরা বি লিখব। তারপর এখানে সি রয়েছে, এখানে আমাদের সি নেই, আমরা এখানে সি লিখব। অর্থাৎ এ বি সি এই তিনটি উপাদান নিয়ে আমি একটি সেট গঠন করলাম। এখন আমাদের বলা হয়েছে দেখাও যে পি অফ সি, অর্থাৎ আমাদের সি সেটের পাওয়ার সেটের মানটি নির্ণয় করতে হবে। তাই আমরা এখানে লিখব সুতরাং পাওয়ার সেট অফ সি। আমাদের সি সেটের পাওয়ার সেটের মানটি নির্ণয় করতে হলে আমাদের এখানে সি সেটের যে তিনটি উপাদান রয়েছে এ বি সি, এই তিনটি উপাদান দিয়ে আমরা এর উপসেটগুলো নির্ণয় করব। আমরা প্রথমে এই তিনটি উপাদান নিয়ে একটি সেট গঠন করব এ বি সি, যেটি হচ্ছে আমাদের সি সেটের একটি উপসেট। এখন আমি তিনটি করে উপাদান নিয়ে আর সেট গঠন করতে পারবো না, তাই আমি দুইটি করে উপাদান নিয়ে সেট গঠন করব। অর্থাৎ এখানে আমি এ এবং বি এই দুইটি উপাদান নিয়ে একটি সেট গঠন করব এ বি, যেটি হচ্ছে আমাদের সি সেটের একটি উপসেট। এখন আমি এ এবং সি এই দুইটি উপাদান নিয়ে একটি সেট গঠন করতে পারি এ সি, যেটি হচ্ছে আমাদের সি সেটের একটি উপসেট। এখন আমি বি এবং সি এই দুইটি উপাদান নিয়ে একটি সেট গঠন করতে পারি বি সি, যেটি হচ্ছে আমাদের সি সেটের একটি উপসেট। এখন আমি দুইটি করে উপাদান নিয়ে আর সেট গঠন করতে পারবো না, তাই আমি একটি করে উপাদান নিয়ে সেট গঠন করব। অর্থাৎ আমি শুধুমাত্র এ উপাদানটি নিয়ে একটি সেট গঠন করব। এই উপাদানটি নিয়ে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই তাহলে এটি হবে একটি সেট, যেটি হচ্ছে আমাদের সি এর একটি উপসেট। তারপর আমি বি উপাদানটি নিয়ে একটি সেট গঠন করতে পারি। তারপরে আমি শুধুমাত্র সি উপাদানটি নিয়ে একটি সেট গঠন করতে পারি। এখন আমি কোনো উপাদান না নিয়ে একটি সেট গঠন করতে পারি, যেটি হচ্ছে ফাঁকা সেট। আর ফাঁকা সেট হচ্ছে সকল সেটের উপসেট। এখন আমাদের এখানে যে উপসেটগুলো আমরা লিখলাম এই প্রত্যেকটা উপসেটের আমরা এখানে শুরুতে এবং শেষে যদি আমরা সেটের চিহ্নটি ব্যবহার করি, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি, তাহলে এটি হবে আমাদের সি এর একটি পাওয়ার সেট বা শক্তি সেট। এখন আমাদের বলা হয়েছে পি অফ সি এর উপাদান সংখ্যা
টু টু দি পাওয়ার n এটি প্রমাণ করার জন্য। আমরা টু টু দি পাওয়ার n এটি প্রমাণ করার জন্য আমাদের শুরুতে লিখে নিতে হবে এখানে আমাদের সি সেটে যে 3টি উপাদান রয়েছে সেটি আমরা লিখব। এখানে সি এর উপাদান সংখ্যা, এখানে সি এর উপাদান সংখ্যা, এখানে সি এর উপাদান সংখ্যা হচ্ছে আমাদের সি এর উপাদান সংখ্যা হচ্ছে এ বি সি অর্থাৎ 3টি। এখানে আমরা লিখব 3, যেটিকে আমরা ধরে নিব n, 3 সমান n, এটিকে আমরা ধরে নিলাম, ধরি সি এর উপাদান সংখ্যা 3 আর 3 সমান আমরা n ধরে নিলাম। এখন আমাদের পি অফ সি এর উপাদান সংখ্যা, সুতরাং আমাদের যেহেতু বলা হয়েছে পি অফ সি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার n, তাই এখানে আমরা সি এর উপাদান সংখ্যাটা লিখলাম। এখন আমরা পি অফ সি এর উপাদান সংখ্যাটা লিখব। পি অফ সি এর উপাদান সংখ্যা, এখানে যদি আমরা হিসাব করি আমাদের পি অফ সি এর উপাদান সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ এখানে 8টি উপাদান রয়েছে, লিখলাম আমরা 8। এখন এখানে আমরা লক্ষ্য করি আমরা 8টিকে যদি সূচকীয় আকারে লিখি, এখানে আমরা রাব করতে পারি। আমরা 8কে যদি 2 দ্বারা ভাগ করি, 4 দুগুণে 8, আমরা এটিকে পুনরায় 2 দ্বারা ভাগ করতে পারি, 2 দুগুণে 4, অর্থাৎ 8 সমান আমরা লিখতে পারি 2 কিউব, অর্থাৎ আমরা 8কে লিখলাম 2 কিউব। তারপরে এখানে আমরা 2, এখন এখানে আমরা লক্ষ্য করি আমরা 3 সমান n ধরেছিলাম, তাই 3-র পরিবর্তে এখানে আমরা n লিখতে পারি। অর্থাৎ এখানে আমাদের বলা হয়েছিল কি পি অফ সি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার n এটি দেখানোর জন্য। এখানে পি অফ সি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার n সেটি কিন্তু আমরা দেখিয়েছি। এখন আমরা লিখতে পারি সুতরাং আমরা প্রথমে এই লাইনটি লিখব। সি এর উপাদান সংখ্যা n হলে সি এর উপাদান সংখ্যা সি এর উপাদান সংখ্যা n হলে তারপরে আমরা এই লাইনটি লিখব। পি অফ সি এর উপাদান সংখ্যা পি অফ সি এর উপাদান সংখ্যা পি অফ সি এর উপাদান সংখ্যা, আমরা লাস্টের যে লাইনটা রয়েছে টু টু দি পাওয়ার n, অর্থাৎ সি এর উপাদান সংখ্যা n হলে পি অফ সি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার n কে সমর্থন করে। আর এটি আমাদের বলা হয়েছিল কি দেখাও, যে আমরা এখানে লিখে দেব দেখানো হলো। তাহলে শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।